এখানে দেখতে পাচ্ছেন L2028 এবং এখানে দেখতে পাচ্ছেন যে L2003। তো এই দুটোর মধ্যে কালার কম্বিনেশন কিছুটা পার্থক্য রয়েছে। আর সাধারণত এই বিষয়টি আমরা অনেক সময় বুঝতে পারি না। যেখানে আমাদের এই কালারটা দেখতে পাচ্ছেন টিয়া কালার, যেটা বাংলায় বলে, এই কালারের কম্পোনেন্ট যখন থাকবে এটাকে বুঝতে হবে যে ব্ল্যাঙ্ক, এখানে কোনো কম্পোনেন্ট নেই। আমি খুব সহজ মোবাইল সার্ভিসিং টেকনিকে বিশ্বাস করি এবং আপনাদেরকে সবসময় সহজ মোবাইল সার্ভিসিং দেখানোরই চেষ্টা করেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গ্লোবাল নলেজ ইন্টারন্যাশনাল ট্রেনিং ইনস্টিটিউট থেকে আবারও স্বাগতম জানাচ্ছি ছোট্ট একটি ভিডিওতে। আমরা মোবাইল সার্ভিসিং পেশার সঙ্গে যারা জড়িত আছি, এটা হচ্ছে আইটি রিলেটেড একটা পেশা। পৃথিবীতে সকল কিছুর চাইতে আইটি রিলেটেড যত ধরনের সাইট রয়েছে, প্রত্যেকটা সাইট প্রতিনিয়ত ডেভেলপমেন্ট হচ্ছে এবং কে কার চাইতে বেশি সামনে এগিয়ে যেতে পারে সেই প্রতিযোগিতায় সবসময় চলছে। যার কারণে আমরা এখন 5Gর ক্যাটাগরিতে চলে এসেছি। মোবাইল সার্ভিসিংয়ের সঙ্গে যারা জড়িত আছেন সকলের প্রতি আমার বিশেষ অনুরোধ, আমরা ইঞ্জিনিয়ারিং ইনফরমেশনগুলোকে কালেক্ট করার চেষ্টা করি। আজ থেকে যদি আমরা বিবেচনা করি আরও 10 বছর আগে, সেই সময় আমরা কাজ করতাম কিভাবে? আমরা কাজ করতাম যখন মোবাইল ফোন নেটওয়ার্ক সমস্যা নিয়ে কেউ আসতো, তখন নেটওয়ার্ক সমস্যা সমাধানের জন্য আমরা নেটওয়ার্ক আইসিতে রিহট করতাম আর প্রয়োজন বোধে আইসিগুলো চেঞ্জ করতাম। সমাধান না হলে আমরা ফোনগুলো ফেরত দিতাম। কিন্তু এখন কাজের সিস্টেমগুলো একটু ভিন্ন, কারণ একটা নেটওয়ার্ক সেকশন অনেকগুলো আইসির সমন্বয়ে কাজ হয়। কিছুদিন আগে আমার কাছে একটি ফোন আসছিল কোনো এক টেকনিশিয়ান নিয়ে, ফোনটি নো সার্ভিস। উনি বললো যে আমি নেটওয়ার্কের আইসিতে হিট দেওয়ার পরে ফোনটা ঠিক হয়ে গেছিলো, 2 দিন চলার পরে আবার ফোনটা ডিস্টার্ব। তো আমি ফোনটা হাতে নেওয়ার পরে আমি ইনপুট আউটপুটগুলো চেক করছিলাম এবং এর ডায়াগ্রামগুলোকে খুব ভালোভাবে আমি ফলো করার চেষ্টা করছি এবং কোনো এক সময় সেই টেকনিশিয়ান আমার সামনে বসে থাকা অবস্থায় আমি ওর পাওয়ার আইসিতে রিহট করে আমি ফোনটাকে রান করি এবং সেখানে নেটওয়ার্ক কাভারেজটা 100% ছিল এবং এখনও পর্যন্ত ফোনটা চলছে। তো বিষয়টা হচ্ছে যে ওই টেকনিশিয়ান কিন্তু খুবই আশ্চর্য হয়েছিল সেই কাজটি দেখে, যে সমস্যা আমার নেটওয়ার্কের, আপনি কাজ করলেন পিএমআইসি থেকে। জাস্ট ট্রু, আমাদের ইনফরমেশনগুলো এরকমই। তো আমাদেরকে আসলে এখন আপডেট হওয়া ছাড়া আর কোনো উপায় নেই। বন্ধুরা, এই মুহূর্তে আমরা একটি সমাধান করব একটা ফোনে, এটাও নেটওয়ার্ক সমস্যা। আমরা নেটওয়ার্ক সমস্যা আসলে আমরা ঘাবড়িয়ে যাই, অনেক সময় রিহট করি, আইসি চেঞ্জ করি, কিন্তু এমনও হতে পারে যে আপনার কোনো কিছুই করা লাগলো না, ছোট্ট একটা সমস্যা যেটা একটা কম্পোনেন্টে হতে পারে। আর এই সমস্যাটা সমাধান করতে না পারার কারণ হচ্ছে আমরা ডিজিটাল মিটার বুঝছি না, মিটারের ভ্যালুগুলো বুঝছি না, ডায়োড ভ্যালুগুলো বুঝছি না। ইভেন আমি যে সেক্টরে কাজ করছি ওই সেক্টরে যে রেজিস্টর আছে, যে ক্যাপাসিটর আছে, অথবা যে ফিউজগুলো ব্যবহার করা হয়েছে, ইন্ডাক্টর ব্যবহার করা হয়েছে, সেগুলো কতটুকু মানের হয়ে আছে সে বিষয়গুলো কিন্তু আমরা বিবেচনা করছি না। ইনফ্যাক্ট কিছুদিন আগেও একটা ফোন আসছিলো আমার কাছে এবং সেই ফোনটি ডেড মোডে চলে গেছে এবং আমি ফোনটা হাতে নেওয়ার পরে আমি যখন তার সেন্ট্রাল প্রসেসিং ইউনিট এবং ইএমএমসির স্টোরেজ আশেপাশে আমি ফলো করছিলাম, চেক করে দেখলাম একটা রেজিস্টরের ভ্যালু হয়ে গেছে মেগা ওহম। পরবর্তীতে সেই রেজিস্টারটাকে তুলে আমি জাস্ট একটা জাম্পার করে ফোনটা রান করতে পেরেছিলাম। তো এখন বিষয়টা হচ্ছে কি, যে এটা কেন সম্ভব হয়েছে? আমি ডায়াগ্রাম বুঝি, আবার আমি কিছু কমন সেক্টর আছে যে সেক্টরের কম্পোনেন্টগুলোর মান বুঝি। তো বন্ধুরা, দেরি না করে আপনারা অবশ্যই চেষ্টা করুন সঠিক সিস্টেম অ্যাপ্লাই করে কাজ করার। আর দেখতে থাকুন আজকের ভিডিওতে আমরা কি কাজ দেখানোর চেষ্টা করছি ইনশাআল্লাহ। বন্ধুরা, আমার হাতে যে ফোনটি দেখতে পাচ্ছেন A30s, আপনারা দেখতে পাচ্ছেন ফোনটিতে আমরা ইমার্জেন্সি কলস কখনো পাচ্ছি, কখনো বা আমরা আমাদের গ্রামীণ ফোন এখানে শো করছে, টাওয়ার আসছে একটি, অথবা অনেক সময় একটি দাগও শো করছে না, একেবারে জিরো হয়ে যাচ্ছে। আর আপনারা এখন দেখতে পাচ্ছেন যে আমাদের টাওয়ারের যে অবস্থা সেটা হচ্ছে খুবই শোচনীয়। গ্রামীণ ফোন শো করছে কিন্তু আমাদের টাওয়ারের অবস্থাটা একেবারে লো। আপনারা দেখতে পাচ্ছেন 1-2টি দাগ শো করছে এবং আমি যেখানে বসে আছি এটা হচ্ছে একটি শহর এলাকা এবং আশেপাশে টাওয়ারের মোটামুটিভাবে কাভারেজ রয়েছে। তো এই ফোনটির সমস্যাটা কোথা থেকে হচ্ছে, কিভাবে হচ্ছে, সে বিষয়গুলো বোঝার চেষ্টা করব। আমি খুব সহজ মোবাইল সার্ভিসিং টেকনিকে বিশ্বাস করি এবং আপনাদেরকে সবসময় সহজ মোবাইল সার্ভিসিং দেখানোরই চেষ্টা করেছি। আসুন, আশা করি আজকের সমস্যাটাও খুব সহজেই সমাধান করতে পারবো ইনশাআল্লাহ। প্রাথমিকভাবে আমরা ফোনটি অফ করব। অফ করার পরে ফোনটি আমরা খুলে ফেলবো পুরোপুরিভাবে এবং খোলার পরে আমরা ড্রেসিং করব, আমাদের ডায়াগ্রাম দেখব এবং প্রত্যেকটি কম্পোনেন্ট আমরা যাচাই বাছাই করে আমরা কাজগুলো করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।
বন্ধুরা, এই মুহূর্তে আমরা কম্পিউটার স্ক্রিনে একটু ফলো করি। এখানে আমাদের কম্পোনেন্ট লেআউট রয়েছে, আর এটা হচ্ছে স্কেমেটিক ডায়াগ্রাম। আমরা বর্নিওতে আছি। এটা ফ্রি স্কেমেটিক থেকেও আমরা ট্রেসিং করতে পারবো। এই ট্রেসিং করার আগে সর্বপ্রথম যা করতে হবে সেটা হচ্ছে যে আমরা মোবাইল ফোন টেকনিশিয়ান, আমাদের কম্পোনেন্ট বেসিক নলেজগুলো যখন কম থাকবে তখন আমরা এই ধরনের কাজে হরহামেশাই বাধাগ্রস্ত হব। যার কারণে কম্পোনেন্ট বেসিক আমাদের ভালো জানতে হবে। আর সাথে সাথেই আমাদের ডিজিটাল মিটারের সমস্ত ভ্যালুগুলো, যেগুলো হচ্ছে ডায়োড ভ্যালু, তারপরে রেজিস্ট্যান্স ভ্যালু, ফ্যারাড ভ্যালু, এই ভ্যালু সম্পর্কে আমাদেরকে জানতে হবে। তো আমরা যদি কম্পোনেন্টের সাধারণ নলেজগুলো আমাদের ভালো থেকে থাকে তাহলে এই কাজগুলো আমাদের জন্য সহজ। আমরা যে সেক্টরে আসছি এটা হচ্ছে অ্যান্টেনা 2007, আর এখান থেকে আমাদের মেইন সিগন্যালগুলো, নেটওয়ার্কের সিগন্যালগুলো কাউন্টডাউন হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন L2028 এবং এখানে দেখতে পাচ্ছেন যে L2003। তো এই দুটোর মধ্যে কালার কম্বিনেশন কিছুটা পার্থক্য রয়েছে। আর সাধারণত এই বিষয়টি আমরা অনেক সময় বুঝতে পারি না। যেখানে আমাদের এই কালারটা দেখতে পাচ্ছেন, টিয়া কালার যেটা বাংলায় বলে, এই কালারের কম্পোনেন্ট যখন থাকবে এটাকে বুঝতে হবে যে ব্ল্যাঙ্ক, এখানে কোনো কম্পোনেন্ট নেই। এখানে আমরা দেখতে পাচ্ছি যে L2028, তার মানে এটা হচ্ছে কয়েল বা ইন্ডাক্টর। আর এই ইন্ডাক্টরটা দেখুন সাধারণত আমাদের কানেকশানটা কোথায় রয়েছে দেখতে পাচ্ছেন যে অ্যান্টেনা 2027, এখানে যেটা ছিল 2027, এবং এখান থেকে এই অ্যান্টেনার লাইনটা সরাসরি এখানে এসছে। এবং এখানে দেখুন যে 2003 আর 2003 এই আমাদের ইন্ডাক্টরটা কিন্তু মিসিং রয়েছে সাধারণত। তাহলে এই সাইডে আমাদের এটা না থাকাটাই স্বাভাবিক। এবং আমরা যখন কাজ করতে যাচ্ছি দেখছি আমার যেহেতু এই মাদারবোর্ডে প্যানেলটি ওঠানো ছিল আগে থেকে, যার কারণে প্যানেলটি ওঠানোর পরে আসলে এই ইন্ডাক্টরটা আসলে মিসিং করে ফেলেছেন আগে থেকে, এটা ন্যাচারালি মিসিং ছিল, সে বিষয়টি আমরা কনফিউজ থাকি। যার কারণে ডায়াগ্রাম থেকে এই সমস্যাগুলোকে আমরা সমাধান করতে পারি এভাবে বুঝে। আর এখান থেকে লাইনটা যখন আমাদের ঢুকলো তখন আমরা দেখতে পাচ্ছি যে গ্রাউন্ডের সঙ্গে আমাদের একটি সরাসরি কানেকশন করা আছে, আর এই কানেকশনের মাঝে একটি ইন্ডাক্টর ব্যবহার করা হয়েছে 2028। এবং এই ইন্ডাক্টর সাথে আমরা এখানে একটা ক্যাপাসিটর দেখতে পাচ্ছি সিরিজ লাইনে ব্যবহার করা হয়েছে, এবং তার সঙ্গে আরও একটি ক্যাপাসিটর ব্যবহার করা হয়েছে, এটাও সিরিজ লাইনে। এই লাইনটা সরাসরি আর একটা অ্যান্টেনার সঙ্গে সংযুক্ত হয়েছে। তো এই যে কম্পোনেন্টগুলো আমরা দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছেন যে রেজিস্টার 2003, আবার ইন্ডাক্টর 2001। তো এখানে দেখুন একসঙ্গে আমাদের প্যারালাল কানেকশনের সঙ্গেই কিন্তু আমাদের একটি রেজিস্টার এবং একটি ইন্ডাক্টর ব্যবহার করা হয়েছে। তাহলে এগুলোর মান সম্পর্কে যদি আমরা একটু ধারণা নিতে পারি তাহলে আমাদের কাজগুলো অনেক সহজ হবে। তো আমরা মাদারবোর্ডে সাধারণত এখানে যে ইন্ডাক্টরটা দেখেছিলাম 2028, এটার ভ্যালুটা আমরা অনেক হাই পেয়েছি এবং আমাদের সিগন্যালে বেশ কিছু প্রবলেম তৈরি করছে। তো এখন আমরা ছোট্ট একটি জাম্পারের মাধ্যমে আমাদের নেটওয়ার্ক সিগন্যাল সমাধান হচ্ছে কিনা সে বিষয়টি দেখার চেষ্টা করব। এবং আমরা সেটা হাতে পাওয়ার আগে দেখেছিলাম যে আমাদের প্যানেলগুলো ওঠানো ছিল। তো প্যানেলগুলো ওঠানোর আগেই যদি আমরা বাইরে এই চেকিংটা করতাম, ট্রেসিংটা করতাম, তবুও আমাদের সমস্যার সমাধানটা হতো। আর এই জন্য বলি যে আইসির চেঞ্জের ঝামেলায় অনেক পরে যেতে হয়, আগেই আমাদের একটু চেকিং মেথডগুলোকে ট্রাই করা উচিত। তো আসুন দেখি আমরা এটার মাধ্যমে সমাধান হচ্ছে কিনা। এই মুহূর্তে আমরা মাদারবোর্ডের ভিতরেই আছি। আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে ইন্ডাক্টরটা ব্যবহার করা হয়েছে, আর এটা সাধারণত মান অনুযায়ী আমরা বেশি মান পাচ্ছি। আমরা মাদারবোর্ড থেকে এটাকে বাইরে নিয়ে আসার পরে আমরা এটা চেক করব, এবং ভ্যালুটা যদি বাইরে আসার পরে ভ্যালুটা আমাদের কাছে অস্বাভাবিক মনে হয় তাহলে আমরা এটাকে জাম্পার করে দিতে পারি, অথবা আমরা এটাকে পরিবর্তন করতে পারি। যেহেতু এখান থেকে একটা সিকিউরিটির ব্যাপার আছে, যার কারণে আমরা এটাকে পরিবর্তন করাটাই বেটার হবে। তবে আমরা একটু প্রাথমিকভাবে চেকিং করব আমরা জাম্পারের মাধ্যমে। আমরা এখানে অস্বাভাবিক মান পাচ্ছি কম্পোনেন্টের। এখন আমরা এটাকে জাম্পার করার প্রসেস করব। বন্ধুরা, এই কাজগুলোর জন্য যখন আমাদের নেটওয়ার্কগুলো কম থাকে, লো থাকে, সে সময় আমরা হরহামেশাই আইসিতে রিহট করি, আইসি চেঞ্জ করি, এবং এত কিছুর পরও যখন সমাধান না পাই তাহলে আমরা হতাশ হই এবং আমাদের ফোনগুলোকে ব্যর্থ হয়ে আমাদেরকে কাস্টমারকে ফেরত দিতে হয়। তো এই ক্ষেত্রে আমরা যদি আমাদের কম্পোনেন্টের যথাযথ ধারণাগুলো থাকে
এবং আমরা ভ্যালুগুলো সম্পর্কে ধারণা রাখি, তাহলে আমাদের জন্য কাজগুলো অনেক সহজ। আমরা এটাকে জাম্পার করার প্রসেস করছি। নিশ্চিত হতে হবে জাম্পারটি অ্যাকুরেট হয়েছে কি না, তারপরে আমরা চেকিংয়ে চলে যেতে পারবো। বন্ধুরা, গ্লোবাল নলেজ সবসময় সঠিক পদ্ধতি অ্যাপ্লাই করার মাধ্যমেই কাজগুলো করার চেষ্টা করে, এবং সেই আলোকে আমরা প্রায় 8টি বছর ধরে আমাদের দেশের অনেক মানুষকে আমরা স্বাবলম্বী করতে সক্ষম হয়েছি মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণের মাধ্যমে। আমরা জাম্পারটি কমপ্লিট করেছি। এখন আমরা ফোনটা চেক করব। দেখতে পাচ্ছেন যে ফোনটা আমরা রান করে ফেললাম, এবং আমাদের নেটওয়ার্কের অবস্থানটা কি সেটা আমরা দেখার চেষ্টা করব। এবং যে কোনো কাজ করার সময় আমাদের প্রত্যেকটি কাজের সাক্ষ্য হিসেবে আমাদের স্টুডেন্টরা কাজ থাকে সাথে। এখনও পর্যন্ত তারা কাজ দেখছে আমাদের, এবং এই কাজটি কীভাবে হচ্ছে সেই সমাধানটিও তারা বোঝার চেষ্টা করছে। আমরা দেখতে পাচ্ছি যে আমরা ফোনটি অন করার পরে আমাদের এখানে নেটওয়ার্ক কাভারেজ দেখাইছে। আমরা এখান থেকে অপারেটিং সিস্টেমটাকে দেখার চেষ্টা করছিলাম। গ্রামীণ ফোন দেখিয়েছে এবং টাওয়ারটি ফুল আছে। যে টাওয়ারটি আপনারা দেখেছিলেন কিছুক্ষণ আগে, আমাদের একটি টাওয়ারের দাগ শো করছিল, যেটা এখন অলমোস্ট ফুল। এবং আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে আমরা নাম্বার চেকিং করেছি, আমাদের নেটওয়ার্কের ইনফরমেশনটা দেখিয়েছে, নাম্বারটা আমাদের শো করছে এখানে। তো আমরা এই সঠিক সিস্টেমগুলো অ্যাপ্লাই করে যদি আমরা কাজগুলো করি, তাহলে আমরা সমাধান করতে পারবো অনেক কঠিন কাজ, যেগুলো আইসি চেঞ্জের পরেও সমাধান হয় না। সকলকে ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি দেখার জন্য, এবং ভিডিওটি অন্যকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য শেয়ার করার অনুরোধ করে শেষ করছি। ভালো থাকবেন, দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওতে। আমরা চেষ্টা করব সবসময় নিত্য নতুন কোনো বিষয় আপনাদের সামনে তুলে ধরার জন্য, যাতে করে আমাদের সকলেই উপকৃত হয়। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।